নমস্কার, দুপুর আড়াইটে আবার চলে এসেছি নিউজ 18 বাংলার স্টুডিওয়ে। আমি অয়ন। আগামী 1.5 ঘন্টা গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের দেব, কারণ মৃত্যুর খবরেও ষড়যন্ত্র। মানে প্রথম দিন থেকেই অভিযোগ উঠছে আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা মাকে কে ফোন করেছিল, কি ফোন ছিল, কি বলা হয়েছিল, সেই অডিও এবার ভাইরাল হলো। প্রথম ফোন অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয়ে দিয়ে এক মহিলা ফোন করলেন বাবা মাকে ওই নিহত তরুণী চিকিৎসকের। মৃত্যুর খবরেও ষড়যন্ত্র, এই তত্ত্ব উঠছে, কারণ প্রথম থেকেই, তখন অবশ্য এই অডিও সামনে আসেনি। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবরের অডিও ভাইরাল। প্রথমবার 3 বার ফোন, প্রথমবার অসুস্থতা নিয়ে ফোন। দেখুন। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন। ওর শরীরটা খারাপ, কিন্তু কিছুতেই বলছেন না ওই অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দেওয়া ওই মহিলা যে কি হয়েছে। বললেন, তারপরে কি বললেন? এমার্জেন্সি। মানে কি ষড়যন্ত্র, কেন ষড়যন্ত্র, কারা করছে ষড়যন্ত্র? দেখুন দ্বিতীয় ফোন। কেন, খুব অবস্থা খুব খারাপ? অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ওর কি হয়েছিল? কি ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। প্রথমে অসুস্থতা, তারপরে এমার্জেন্সি, গুরুতর অসুস্থতা, কেন এতবার বয়ান বদল, তারপরে সুইসাইডের তত্ত্ব মা বাবাকে। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছেন, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, কে করলো এই ফোন এখনো পর্যন্ত জানা গেল কিনা? মা বাবা কি বলছেন? সেই সময় কি বলেছিলেন মা বাবা? দেখো অয়নদা, এখনো পর্যন্ত এই যে অডিও ভাইরাল হয়েছে, এই অডিওতে কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে প্রথম যে ফোনটি এসেছিল তার বাবা আমার কাছে, তাকে তার বাবা আমাকে বলা হয়েছিল, এক মহিলা তার বাবা আমাকে বলছেন যে আপনার তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন, আপনার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ। তারপরে তার বাবা মা জিজ্ঞেস করেন সেই মহিলাকে যে আপনি কে বলছেন, তখন কিন্তু তারপরে আবার সেই মহিলা বলে যে আপনি তাড়াতাড়ি চলে আসুন, তাহলে জানতে পারবেন। পরিচয় দিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, কিন্তু বাবা মা কি বুঝতে পারছেন এখনো পর্যন্ত কারা করেছিল, কে করেছিল ফোন, কাকে দিয়ে করানো হয়েছিল? দেখো, আমরা নির্যাতিতার ছাত্রীর বাড়ির সামনেই রয়েছি, কিন্তু এই যে অডিও ভাইরাল হয়েছে এবং এই যে হাসপাতাল থেকে যে তাদের সাথে ফোনে কথা বলা হয়েছে তাদের সঙ্গে, বাবা মা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সঙ্গে এই বিষয়ে কোনো রকম কোনো কথাবার্তা বলছেন না। এবং আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কিন্তু কোনো রকম ফোনও কিন্তু তারা ধরছেন না। এবং এই যে অডিও ভাইরাল হয়েছে, যে দু নম্বর অর্থাৎ দুবার যে ফোন করা হয়েছিল, সেই জায়গা থেকে তারপরে যে তৃতীয়বার যে ফোন, সেখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হচ্ছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ডাক্তাররা রয়েছেন, আমরা রয়েছি, ডাক্তারদের সাথে কথা বলে কিন্তু বিষয়টি পরিষ্কার। একেবারে 3 বার বয়ান বদল, সব শেষে আত্মহত্যার তত্ত্ব। আমরা কথা বলেছিলাম তার বাবার সঙ্গে, প্রথম একেবারে ঘটনা জানার পরে তার বাবার ফোনটা শুনুন তো। আমরা যেদিন কথা বলেছিলাম এর সঙ্গে মেলে কিনা দেখুন বাবার ফোন। আপনারা কখন জানতে পারলেন? সকাল 10:53 এখান থেকে ফোন করা হয়েছে অসুস্থ আছে। তারপরে আমরা বেরিয়ে আসছি, তখন আমরা বারবার ফোনে চাপতে বলে এখন বলেছি মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, পোশাক থেকে অবিন্যস্ত হয়ে আছে, জামা কাপড় সব মানে ঠিক করে পড়া নেই। তুমি যখন বুঝে আমাদের বলেন স্টেটমেন্ট দেবেন। শুনলেন একই কথা, মৃত্যুর খবরেও ষড়যন্ত্র। কারা করলো এই ষড়যন্ত্র? কি ধামা চাপা দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছিল? কার নেতৃত্বে করা হচ্ছিল? ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবরের অডিও ভাইরাল। পরিবারকে 3 বার ফোন শুনলেন, সেই 3 বার ফোনে প্রথমে অসুস্থতা, তারপরে এমার্জেন্সি এবং তারপরে সুইসাইড। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কারা এই চক্রান্ত করেছিল? মৃত্যুর খবরেও ষড়যন্ত্র কাদের নেতৃত্বে?
অয়ন, বারবার করেই এই আরজিকর হাসপাতালের এই মৃত চিকিৎসকের পরিবার তারা সিবিআইকেও আগে জানিয়েছিলেন যে অ্যাসিস্ট্যান্ট সুপার, আরজিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার নন মেডিকেল, তিনি ফোন করেছিলেন এবং যে ভাইরাল অডিও এসেছে যে তিনবার ফোন, যেখানে প্রথমবার বলা হয় শরীর খারাপ, দ্বিতীয়বার ফোনে বলা হয় অবস্থা খারাপ এবং তৃতীয়বার বলা হয় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। এই অ্যাসিস্ট্যান্ট সুপার হচ্ছে সুচরিতা সরকার, যাকে এখনো পর্যন্ত বেশ কয়েকবার জেরা করা হয়েছে। এই আরজিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকার, যিনি প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলেই হাসপাতাল সূত্রে জানা যায় এবং তিনি তিনবার ফোন করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং এর আগেও তার বাবা মা, অর্থাৎ এই মৃতার বাবা মা, তারা বারবার করে অভিযোগ করেছিলেন যে হাসপাতাল থেকে তাদেরকে সঠিক তথ্য দেওয়া হয়নি। আরজিকর হাসপাতাল থেকে তোমার নিশ্চয়ই মনে আছে, তুমি যে সুচরিতা সরকারের কথা বললে, অরুণাভ দত্ত চৌধুরী, যিনি চেস্ট মেডিসিন বিভাগের প্রধান হিসেবে জয়েন করেছিলেন, আমরা জিজ্ঞাসা করে তার কাছ থেকে বের করেছিলাম অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন, তিনি বলেছিলেন তার স্বীকারোক্তিতে, তার নামও বলেছিলেন সুচরিতা। অভিজিৎ, ঠিক এবং এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ বিভাগীয় প্রধান, তৎকালীন বিভাগীয় প্রধান ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী, তিনি স্বীকার করে নিয়েছিলেন যে এই সুচরিতা, এবং সেই সুচরিতা হচ্ছে হাসপাতালের নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সুচরিতা সরকার। এই সুচরিতা সরকারই তিনবার ফোন করেছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে এবং তার বাবা মা, এই আরজিকর হাসপাতালের মৃতা চিকিৎসকের বাবা মা থেকে শুরু করে হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, তারা প্রত্যেকেই বলেছেন যে ষড়যন্ত্রের তত্ত্ব, দীর্ঘক্ষণ ধরে এখানে ষড়যন্ত্র করা হয়েছে এবং তার পরিবার, অর্থাৎ বাবা মা, বেলা 12টা 10 মিনিটে হাসপাতালে পৌঁছালো, তাদের দেহ দেখতে দেওয়া হয়নি। আমি আসবো, বাবা ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছিলেন, এই বিষয়টি পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, কি বললেন দেখুন। বলেছিলেন প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু ছাত্রদের চাপে পড়ে বিষয়টাকে পুরো চাপে পড়ে তখন এই জায়গায় আর ফ্লাশ ওপেন করা হয়েছিল। দুই কর্তৃপক্ষই, পুলিশ এবং মানে হসপিটালের যে এইচওডি যারা আছেন অফিসে, মানে এই ডিপার্টমেন্টের লোকজন, তারাই। আবার চলে যাবো অভিজিতের কাছে। অভিজিৎ, সুচরিতা সরকারকে তুমি বললে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এত কিছু পাওয়া গেল, সিবিআই তদন্তে অগ্রগতি তো এখনো পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না বলেই দাবি করছে অনেক মহল। সেখানে সুচরিতা সরকারের ভূমিকা কি ছিল জানা যাচ্ছে কিনা, এবং এই ভাইরাল অডিওর দিকে নজর কিনা এখন সিবিআইয়ের? নিঃসন্দেহে অয়ন, যে সিবিআই এতদিন ধরে তদন্ত করছে এবং যখন আমরা সংবাদ মাধ্যম যখন এই অডিও দেখাচ্ছি, অডিও শোনাচ্ছি দর্শকদের, এবং তিনবারের যে অডিও সিবিআই পায়নি, এটা কি হতে পারে? এবং কেন সিবিআই এইভাবে তদন্ত করছে সেই প্রশ্নটা তুলেছেন তার পরিবার এবং অবশ্যই যে আন্দোলনকারী চিকিৎসকরা, যে কেন সিবিআই এর অগ্রগতি হচ্ছে না, এতদিন ধরে তদন্ত করছে, যেখানে এই রকম প্রমাণ রয়েছে এবং এই যে প্রমাণ, যেখানে একবার বলা হচ্ছে ফোন করে যে আপনার মেয়ের শরীর খারাপ, তারপরে বলা হচ্ছে দ্বিতীয়বার ফোন করে যে আপনার মেয়ের শরীর অত্যন্ত খারাপ, খুব খারাপ অবস্থা, এবং তৃতীয়বার ফোন করে বলা হচ্ছে যে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, হয়তো আত্মহত্যা করেছে অথবা মারা গেছে। মানে ভাবুন একবার বাবা মায়ের কি পরিস্থিতি, তাদেরকে হয়তো সুইসাইড করেছে, তিনবার বয়ান বদল। আর এই অডিও ভাইরাল হওয়ার পরে পড়ুয়ারাও প্রশ্ন তুলেছে, ধামাচাপার দেওয়া চেষ্টা। যেটাই হয়ে থাক না কেন, শুরুর দিকে যে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাটিকে লঘু করার চেষ্টা করেছে, কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এটা তো আজকে সামনে চলে এসছে। হ্যাঁ, তাহলে এটা কারা করলো, কেন করলো, এটা তদন্ত করে শাস্তি দেওয়া হবে, এটাই বলা। এটা তো একটা মেইন ফ্যাক্টর যে কারা শুরু থেকেই চেষ্টাটা করেছে ধামাচাপা দেওয়া, তথ্য প্রমাণ লোপাট করা, এটা ধরতেই হবে, নাহলে তো বিচার আসবে না কখনো। তাদেরকে কেন এখনো ধরা হচ্ছে না? তারাও তো সমানভাবে দোষী।